নমস্কার। আজকের এই ভিডিও দেখবে ডিপিটি লিঙ্ক করে কীভাবে। এখন সার্ভার খুব ডাউন চলছে, তাই আমি রাত 12টার সময় বসছি মেশিনে, আর গুগল ক্রোমতে খুলব না। গুগল ক্রোমে খুব সমস্যা আসছে। আমরা করব মজিলা ফায়ারফক্স। ক্লিক করলাম মজিলা ফায়ারফক্স, এখানে লিখব NPCI, লিখে এন্টার করলাম। খুলে গেছে। একদম প্রথম যে এটা সেটা আমি ক্লিক করব। সাইটটায় ক্লিক করার পরে চলে আসবো কাস্টমার। এই কাস্টমারে মাউস পয়েন্টার রাখলে এখানে অনেক কিছু বেরোবে। তার মধ্যে একদম এই লাস্টের দিকে লেখা আছে ভারত আধার সেন্ডিং এনাবেল। এইটা আমরা কিন্তু ক্লিক করব। ক্লিক করলে তো সাইটটা খুলে গেছে। যেহেতু রাতের দিকে করছি, খুলে গেছে। এবার আর যেহেতু আমি লিঙ্ক করতে চাই, সেই ক্ষেত্রে এটা ক্লিক করব। আর কেউ যদি লিঙ্ক চেক করতে চায় তাহলে এখানে ক্লিক করলে হবে আধার ম্যাপিং স্ট্যাটাস। আমি কিন্তু লিঙ্ক করব, তাই আধার সেন্ডিং ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ঘরটা হচ্ছে আধার নাম্বার বসাতে হবে। নাম্বার বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু আধার নাম্বার বসিয়েছি, একবার দেখে নিচ্ছি ঠিক আছে কি না। এরপরে সেন্ডিংয়ে ক্লিক করলাম। এটা ক্লিক করা মানে লিঙ্ক করতে চাই। এটা ক্লিক করে কিন্তু লিঙ্কটা করব না, কখন এটা আমরা কিন্তু করবো না। এটা মানে হচ্ছে লিঙ্কটা তুলে দেবো। আমি এখান থেকে ব্যাঙ্কটা সিলেক্ট করে দিই, আমি কোন ব্যাঙ্কের সাথে লিঙ্ক করবো। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অ্যাকচুয়ালি আমার লিঙ্ক করা ছিল অন্য একটা ব্যাঙ্কে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিল। আমি সেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আমি স্টেট ব্যাঙ্কে আসছি, কারণ আমার স্টেট ব্যাঙ্কে লক্ষ্মী ভাণ্ডার ঢোকে, তাই আমি স্টেট ব্যাঙ্কে করব। আমার কিন্তু ডিপিটি লিঙ্কটা ছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটাকে আমি অফ করে দিয়ে আমি আসছি স্টেট ব্যাঙ্কে। তোমরাও করতে পারো। কারো যদি সমস্যা হয়, দেখা যাচ্ছে ডিপিটি লিঙ্ক অন্য ব্যাঙ্ক আছে, সেখানে লক্ষ্মী ভাণ্ডার ঢোকে না, ঢুকতো অন্য ব্যাঙ্কে, তো সেই ব্যাঙ্কের সাথে আমি লিঙ্কটা করে দিচ্ছি। তাহলে আমার কিন্তু SBI ঢুকতো, আর আমার লিঙ্ক ছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাই SBIটা ক্লিক করলাম, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর যেহেতু এই যে মুভমেন্ট যেটা আছে ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার্স ব্যাঙ্ক, এই আদার ব্যাঙ্কে কিন্তু আমি ক্লিক করেছি মুভমেন্টে 3 নম্বরটা। আমার ক্ষেত্রে 3 নম্বরটা হবে। যারা ফার্স্ট টাইম করে তারা এটা করবে, ফার্স্ট টাইম করবে। যারা একটা ব্যাঙ্কের মধ্যে, যারা একই ব্যাঙ্কের মধ্যে দুটো অ্যাকাউন্ট আছে, হয়তো SBIয়ের মধ্যে A আর B এর সাথে লিঙ্ক করবে, সেই ক্ষেত্রে এটা করতে পারে। আমি করছি, আমার আগে ছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমি সেটা করবো না। আমি করবো হচ্ছে SBI করব। সেই ওখান থেকে বেরিয়ে এসে আমি করছি SBI, তাহলে এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্ক, এটা ক্লিক করবো। তোমার এই সমস্যা হলে তোমার কিন্তু এটা ক্লিক করবে। চলে আসি পরেরটায়। এখানে বলা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। সময় কিন্তু একদমই কম, 7 মিনিট করে সময় দেয়। অ্যাকাউন্ট নাম্বার বসিয়েছি। আমি অ্যাকাউন্ট নাম্বারটা আগেই আমি লিখে রেখেছিলাম, সে কপি করে পেস্ট করে দিলাম। তবে একবার মিলিয়ে নেওয়া ভালো, অনেক সময় ভুল হতে পারে। আমি একবার চেক করে নিচ্ছি অ্যাকাউন্ট নম্বরটা ঠিকই আছে। এরপর চলে আসি এখানটায়, এই ক্যাপচা কোডটা বসাবো, সাবমিট করবো, কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে OTP আসবে। এই ক্যাপচা কোড বসানোর পরে ক্যাপচা কোডটা বসিয়ে সাবমিট করব। সাবমিট করে কিন্তু আমার রেজিস্টার মোবাইলে একটা OTP আসবে। একদম লাস্টের দিকে ডাউন করলাম, পুরো ডিটেলসটাই আমি এগ্রিমেন্ট করলাম। সেই ক্ষেত্রে আমি কিন্তু এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করে চাইবে OTP। এবার দেখো আমার রেজিস্টার মোবাইলে OTP আসছে 110003। এই হচ্ছে আমার OTP। বসিয়ে কনফার্ম করলে কিন্তু আমার কাজ শেষ। এই নাম্বারে OTPটা আসলো। আমার কাজটা কিন্তু কমপ্লিট। এখানে কনফার্ম করলাম, সাকসেস দিয়েছে। এবার একটা মেসেজ আসবে, আমার কিন্তু সাকসেস, আমি কিন্তু আমার কাজটা কমপ্লিট করতে পেরেছি। এই হচ্ছে আমাদের ভিডিও। এবার একটা মেসেজ পাবে, দেখো সাকসেস লেখা আছে। এবার কয়েকদিন পরে আমি যখন আমি স্ট্যাটাস চেক করব, আমি কিন্তু এটা কিন্তু দেখতে পাবো। ভিডিওটি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।